সুনামগঞ্জের ৫টি আসনেই জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ ১ আসনে ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ এই আসনে কামরুজ্জামান কামরুল জয়ী হয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্র থেকে যে খবর পাওয়া গেছে বিভিন্ন কেন্দ্র থেকে যে কামরুজ্জামান কামরুল পেয়েছেন ১,৬৪,২৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমেদ খান পেয়েছেন প্রায় ৯০,০০০ ভোট। সুনামগঞ্জ ২ আসনে ভূমিধস বিজয় পেয়েছেন নাসির চৌধুরী, তিনি পেয়েছেন ৯৭,৭৯০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭,৮৫৮টি ভোট। এদিকে পরাজিত জামায়াতের প্রার্থী শিশির মনির নাসির চৌধুরীকে তার ব্যক্তিগত ফেসবুক থেকে অভিনন্দন জানিয়েছেন। সুনামগঞ্জ ৩ আসনে ধানের শীষের প্রতীকে ৯৬,৬৬৬ ভোট পেয়েছেন কায়সার আহমেদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন, তিনি তালা প্রতীকে পেয়েছেন ৪১,৯৮৪ ভোট। তিনি ৫৪,৬৮২ ভোটের ব্যবধানে কয়সর আহমেদের কাছে হেরেছেন। এদিকে সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির নুরুল ইসলাম নুরুল পেয়েছেন ৯৭,৫৫৫টি ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শামসুদ্দিন পেয়েছেন ৭৪,০৭৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকিরিন পেয়েছেন ১৮,৯১১ ভোট। সুনামগঞ্জ ৫ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছে ধানের শীষ। জানা যায় ছাতক উপজেলায় ধানের শীষ প্রতীকে কলিমুদ্দিন মিলন পেয়েছেন ৯১,৮০৭ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ৬১,৮৩০ ভোট। এখানে ব্যবধান রয়েছে ২৯,৯৭৭ ভোট। দোয়ারাবাজার উপজেলার ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৬১,১৯০ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রয়েছে ৩৮,০৯৮ ভোট। এই উপজেলার ব্যবধান হচ্ছে ২৩,০৯২ ভোট। সব মিলিয়ে কলিমুদ্দিন আহমেদ মিলন মোট ১,৫২,৯৯৭ ভোট পেয়েছেন। আবু তাহির মোহাম্মদ আব্দুস সালাম পেয়েছেন ৯৯,৯২৮টি ভোট। বেসরকারি হিসেবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৫৩,০৬৯ ভোটে এগিয়ে রয়েছেন।